তো এটা মুছে নিই। গুড মর্নিং বলবো না, সরি, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে শুভ জন্মাষ্টমী সবাইকে। তো লাস্ট সবার আগে যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে আমাদের SM একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম টু SM একাডেমি। আমরা লাস্ট ক্লাসে আমরা যেটা জেনে এসেছিলাম সেটা ছিল আমাদের সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট কনসেপ্ট এবং কিছু নিউমেরিক্যালসও পড়েছিলাম আমরা। আজকে আমরা বলতে পারি যে অ্যারিথমেটিকের একটা ভিত, যেটাকে আমরা বেস বলি, সেই বেস সম্পর্কে জানবো। সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টারটার সম্পর্কে সবাই নাম জানে, নামটা বলে দিই। সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত এবং সমানুপাত। রেশিও অ্যান্ড প্রপোর্শন, ক্লিয়ার? হ্যান্ডরাইটিং নিয়ে প্লিজ ইস্যু করো না, কারণ আমার হ্যান্ডরাইটিং অত বেশি ভালো না। আর হ্যাঁ, পাশে যে আওয়াজটা আসছে গানের, ওটা হচ্ছে আমাদের পাড়াতে হরিনাম সংকীর্তন হচ্ছে, কারণ আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আর জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাইকে, অ্যান্ড হ্যাপি বার্থডে টু লর্ড কৃষ্ণ। ওকে, সবাই ভালো থাকুক, সারা জীবন সবার ভালো কাটুক, অনেক বড় হোক লাইফে সবাই, ভগবানের কাছে এটাই প্রার্থনা আমার। যাই হোক, অনুপাত সমানুপাত আমরা শুরু করব। তো আমি যেটা শুরু করব সেটা হচ্ছে রেশিও কি। আমরা তো বলছি রেশিও, অনুপাত। হোয়াট ইজ অনুপাত? রেশিও মিন্স আমরা একটা তুলনা বা একটা সম্পর্ক বলতে পারি, যেখানে একটা পার্ট বোঝায়। একটা পার্ট মানে একটা অংশ। অংশ বলতে কেমন, ধরে নিচ্ছি আমার একটা এরকম একটা ব্যাগের মধ্যে, আমার ব্যাগ না, সরি, একটা বালতির মধ্যে বা একটা গ্লাসের মধ্যে একটা মিশ্রণ আছে, যেখানে দুধ বলতে পারি আছে। এবার দুধের মধ্যে একটা জল মিশিয়ে দিয়েছি আমি, এবং আমি বলছি দুধ আর জলের পরিমাণ হচ্ছে, দুধ আছে 3 অংশ আর জল আছে 5 অংশ। অংশ, আমি ভালোভাবে বলছি, অংশ বলছি, ঠিক আছে? নট 3 লিটার বা নট 5 লিটার, আমি 3 অংশ আর 5 অংশ বলছি। তার মানে আমি বলতে পারি এই মিশ্রণটার মধ্যে, এই যে মিশ্রণটা আছে, এই মিশ্রণটার মধ্যে দুধ আর জলের অনুপাত হচ্ছে আমার কত? 3:5। 3:5, যেটাকে আমি এভাবেও লিখতে পারি 3/5। 3/5 মানে 5 লিটার টোটাল দুধ আছে আর 3 লিটার টোটাল আমার, সরি, 5 লিটার জল আছে, 3 লিটার দুধ আছে। তার মানে রেশিও মানে হচ্ছে আমাদের কি, বেসিক্যালি একটা অংশ বোঝায়, বা বলতে পারি একটা কোনো রিলেশন, যে দুটো জিনিসের মধ্যে রিলেশন। মানে আমি এবার একটু প্র্যাকটিক্যালি বলি, এটা আমরা একটা উদাহরণ দিয়েছি জাস্ট। বাবা, এত স্লাইড, সরি, আমার এখানে জায়গা আছে, দেখতে পাইনি। এখানে বলছি। তাহলে রেশিও হচ্ছে দুটি সংখ্যার মধ্যে তুলনা বা সম্পর্ক বোঝানোর জন্য একটা পদ্ধতি। এরপর আমরা একটু রেশিওটাকে সিম্পলিফাই করে দেখি, ঠিক আছে? সবসময় মনে রাখতে হবে, রেশিওকে সবসময় তার সবথেকে সিম্পল ফরম্যাটে লেখা হয়। সবথেকে সিম্পল ফরম্যাটে মানে কি না, সবথেকে সিম্পল ফরম্যাট কথার অর্থ হচ্ছে, ধরে নিচ্ছি আমার কোনো একটা রেশিও দেওয়া আছে 10:20। সিম্পল ফরম্যাট মিনস, আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে 10:20টাকে আমি এরকম লিখতে পারি সিম্পল করে 1:2। কেন? কারণ 10:20টাকে আমি যদি ভাঙি তাহলে হবে 10/20। এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কি হবে? 1/2। এই 1/2টাকে আমি সিম্পল ফরম্যাটে 1:2 লিখলাম। ক্লিয়ার? এরপর রেশিওতে আমার এই যেটা আছে, একটা রেশিওর বাঁ পাশে যেটা থাকে সেটাকে আমরা বলি কি? পূর্বপদ। আর এই ডান পাশে যেটা থাকে সেটাকে আমরা বলি উত্তরপদ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের গেল রেশিও। ওকে, এরপর আমি আসবো প্রপোর্শন, অর্থাৎ সমানুপাত কি। সমানুপাত খুব ইজি, মানে আমি বলে দিচ্ছি সমানুপাত কেন ইজি। আমি যদি কনসেপ্ট বলি তাহলেই বোঝা যাবে কেন ইজি বললাম। সমানুপাত ইজি বললাম তার কারণ হচ্ছে, আমাকে জানতে হবে সমানুপাত কি। সমানুপাত কথার অর্থ কি? সমান অনুপাত,
অর্থাৎ আমি যদি একটা সমানুপাত এরকম লিখি যে এ ইজ টু বি সমানুপাতি চিহ্ন সি ইজ টু ডি, ওকে, এখানে আমি তখনই বলবো যে এ ইজ টু বিটা এই সি ইজ টু ডি এর সাথে সমানুপাতে আছে যখন এই এ ইজ টু বি ইকুয়াল টু সি ইজ টু ডি হবে। ক্লিয়ার? তার মানে সমানুপাত বলতে আমাদের বোঝায় একটা টোটাল অনুপাতের মধ্যে যে বাঁ দিকের অনুপাতটা সেটা যখন এই ডান দিকের অনুপাতের সমান হবে। তাহলে এর মানে কি? আমি একটু প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দিয়ে বুঝি আমরা। সেটা হচ্ছে, ধরে নিচ্ছি আমার একটা ভ্যালু আছে 1:2, এর সাথে সমানুপাতে একটা আছে 4:8। এটাকে আমি সমানুপাত বলবো? হ্যাঁ, এরা অবশ্যই সমানুপাতে আছে, কারণ এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে হবে 1:2 যেমন আছে হবে 4:8টাকে কাটাকাটি করে দিতে পারি না, 4 দিয়ে 4 একে 4, 4 দুগুণে 8, মানে 1:2। তাহলে হলো এটা সমান এটা হলো। তাহলে আমরা বলতে পারবো এটা সমানুপাতে আছে। অল ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার সবার। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে, এরপর আমি তো বললাম একটা বিষয় যে একটা বললাম এ ইজ টু বি সি ইজ টু ডি, এর মধ্যে এগুলোকে কি বলে? এগুলোকে বলা হয়, এটা আমার প্রথম সমানুপাতি, এটা দ্বিতীয় সমানুপাতি, এটা তৃতীয় সমানুপাতি, এটা চতুর্থ সমানুপাতি। ক্লিয়ার? এই এ এবং বি আছে না, এই এ এবং বি কে আমরা বলি এক্সট্রিম ভ্যালু, এক্সট্রিম। আর এই বি এবং সি কে আমরা বলি মিন ভ্যালু। কি? মিন ভ্যালু, মিন। এটুকু ক্লিয়ার সবার? মিন কোনটা আর এক্সট্রিম কোনটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় আসবো, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ রেশিও, অর্থাৎ অনুপাতের গুণাবলী। কি কি প্রপার্টিজ আছে আমরা একটু ক্লিয়ার করে নিই নিজেদের মধ্যে। প্রপার্টিজগুলো দেখে নিই। প্রথমে একটা প্রপার্টি আসবে, সেটা হচ্ছে ইনভার্স রেশিও। আচ্ছা, হ্যাঁ, ইনভার্স রেশিও অনুপাতের, ইনভার্স নট সমানুপাতি, রেশিও বলছি আমি আবার। ইনভার্স রেশিও, ইনভার্স রেশিও কি? ইনভার্স রেশিও বলতে, ইনভার্স কথার অর্থ কি? ইনভার্স কথার অর্থ উল্টো, ঠিক আছে? তেমনই ইনভার্স রেশিও মানে, ধরে নিচ্ছি আমার কোনো একটা রেশিও আছে এ ইজ টু বি, এটাকে যদি আমি ইনভার্স করে দিই তাহলে হবে আমার বি ইজ টু এ। ক্লিয়ার? ধরে নিচ্ছি 1:2 বললো, এর ইনভার্স রেশিও কি হবে? 2:1। ক্লিয়ার? অল ক্লিয়ার? আর আমাদের যেটা আসবে ইনভার্স রেশিওর পর আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেশিও। কি? ইকুইভ্যালেন্ট রেশিও আমি লিখছি, ইকুইভ্যালেন্ট রেশিও। ওকে, একটু হ্যান্ড রাইটিংটা প্রবলেম হচ্ছে, সরি, আজকে হয়তো কোনো টেকনিক্যাল ইস্যু হচ্ছে, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট রেশিও মানে হচ্ছে, আমরা যখন একটা রেশিওর, মানে দুটি রেশিও সমান হবে যখন তাদের মধ্যে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর থাকবে, ঠিক আছে? এবার কনস্ট্যান্ট ফ্যাক্টর মানে কি বলবো? ধরে নিচ্ছি আমি একটা রেশিও নিলাম 3:4, এবার এই রেশিওটার সাথে আমি আরেকটা রেশিও নিচ্ছি 6:8। আমাকে যদি বলে এই 3:4 আর 6:8 কি পরস্পরের ইকুইভ্যালেন্ট রেশিও, আমি বলবো হ্যাঁ। কেন না? কারণ আমার এই 3:4-এর সাথে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর 2কে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি 6:8 পাবো। কারণ এই 3:4-এর সাথে এই পূর্ব পদ এবং উত্তর পদ উভয়ের সাথে যদি আমি 2 গুণ করি, 3 × 2 করবো = 4 × 2 করবো, তো 6:8 আসবে। তাই এরা পরস্পর কি না ইকুইভ্যালেন্ট রেশিও। ক্লিয়ার হলো সবার?
ইকুইভ্যালেন্ট রেশিওটা কি, অল ক্লিয়ার। এরপর আমরা দেখি কি আছে এখানটায় দেখি। নেক্সট আমরা আসবো, এটা গেল আমাদের রেশিওর কিছু প্রপার্টিজ। এরপর যেমন রেশিওর প্রপার্টিজ আছে তেমন সমানুপাতিরেরও কিছু প্রপার্টিজ আছে। প্রপার্টিজ অফ প্রপোর্শন, চলো হেডিং করে নাও, প্রপার্টিজ অফ প্রপোর্শন। প্রপার্টিজ অফ প্রপোর্শন, ক্লিয়ার। প্রপার্টিজ অফ প্রপোর্শন কি, প্রপার্টিজ অফ প্রপোর্শনটা কী হবে না, প্রথম যে প্রপার্টিটা আসবে সেটা হচ্ছে আমার ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন লিখে নিক সবাই, ঠিক আছে, আমি শুধু ক্রস মাল্টিপ্লিকেশন লিখছি। ক্রস মাল্টিপ্লিকেশনটা কি, আমরা জানি কি যে এ ইজ টু বি সমান যদি সি ইজ টু ডি হয় তবে এটা প্রপোর্শন হবে। তার মানে আমি বলতে পারি এ বাই বি সমান সি বাই ডি। এবার আমি ক্রস মাল্টিপ্লাই করছি এ সি ডি আর এ বি, তার আমি বলতে পারি এ ডি ইকুয়াল টু বিসি। এটাই হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন রুল, ক্লিয়ার। এটা একদম সিম্পল। আর আমাদের আরেকটা যে প্রপার্টি আছে, এই সমানুপাতেরই আরেকটা যে প্রপার্টি আছে সেটাকে বলা হয় কি না, এটাকে বলা হচ্ছে যে মিন অ্যান্ড এক্সট্রিমস। মিন অ্যান্ড এক্সট্রিমস, আর মিন অ্যান্ড এক্সট্রিমস আমি অলরেডি বলে এসেছি। মিন অ্যান্ড এক্সট্রিমস আমি এটাও বলে এসেছি অলরেডি। মিন অ্যান্ড এক্সট্রিমস কি না, সেটা হচ্ছে আমার এ ইজ টু বি ইজ টু সি ডি এগুলো থাকলে আমার এই যে এ আছে আর ডি আছে এগুলোকে বলা হয় এক্সট্রিম। আর এই যে বি আর সি আছে এগুলোকে বলা হয় মিন, মধ্য ভ্যালু। ওকে, ক্লিয়ার। নেক্সট আমি লাস্ট একটা কনসেপ্ট দিয়ে শেষ করব, সেটা হচ্ছে আমার টাইপস অফ রেশিও, টাইপস অফ প্রপোর্শন। কালকে আমি আরও ক্লিয়ার করে দেবো অনেক বিষয়, ঠিক আছে, আরও অনেক বিষয় আছে, আমি আরেকটা ভিডিওতে আমি সমস্ত কিছু ক্লিয়ার করব, বাট আজকে এই পর্যন্তই থাকবে। টাইপস অফ প্রপোর্শন, টাইপস অফ প্রপোর্শন। ওকে, কী কী টাইপস আছে? প্রথমে আমাদের যে টাইপটা থাকবে সেটা হচ্ছে ডিরেক্ট প্রপোর্শন, ডিরেক্ট। আর দ্বিতীয় যেটা থাকবে সেটা হচ্ছে ইনভার্স প্রপোর্শন। ডিরেক্ট প্রপোর্শনটা কি না, যখন আমার ধরে নিচ্ছি একটা ভ্যালু আছে এ আর একটা বি, যখন এ বাড়লে বি বাড়বে তখন আমার ডিরেক্ট প্রপোর্শন। আর যখন এ আছে আর বি আছে, যখন বাড়বে বি তখন কমবে, তখন আমার এই ইনভার্স প্রপোর্শন, ক্লিয়ার। মানে ধরে নিচ্ছি আজকে 5 কেজি চালের দাম যদি 100 টাকা হয়, তাহলে 10 কেজি চালের দাম যদি 200 টাকা হয়, তাহলে আমি বলবো এরা ডিরেক্ট প্রপোর্শনে আছে, কারণ এখানে চালটাও দুগুণ বাড়ছে, ফলে দামটাও দুগুণ বাড়ছে। বাট ইনভার্স প্রপোর্শনের ক্ষেত্রে কী হয়, ধরে নিচ্ছি 10 জন মিলে একটি কাজ 5 দিনে করে, আবার 15 জন মিলে একটি কাজ 3 দিনে করে। তাহলে এখানে কি হচ্ছে, যত লোক সংখ্যা বাড়ছে তত দিন সংখ্যা কমছে, তার মানে এটা ইনভার্স প্রপোর্শন, ক্লিয়ার। তো আজকে কনসেপ্ট এটুকুই, কালকে আমরা আরও বেশি কিছু জানবো অন্য ভিডিওতে, সেকেন্ড ভিডিওটায়, ঠিক আছে। তো এই কনসেপ্ট পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমি সেকেন্ড ভিডিওতে নিউমেরিক্যালস করাবো এবং আরও ক্লিয়ার করে দেবো যে যাবতীয় যা বাকি আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে। আর হ্যাঁ, শুভ জন্মাষ্টমী, থ্যাংক ইউ।